জ্ঞান থাকলে তো আপনি নিজেই পারমিশন নিয়ে ক্লাসরুমে ঢুকতেন। কেন বলে ঢুকবো? কেন বলে ঢুকবো? আমি এই এলাকার বিধায়ক। তাই তো বলছি, আপনি জনপ্রতিনিধি। আপনার আচরণ থেকেই তো ছাত্রছাত্রীরা শিক্ষা নেবে। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। কিছু শিক্ষা আমরা পরিবার থেকে পাই, আবার কিছু শিক্ষা আমরা সমাজ থেকে পাই। শিক্ষা মানেই কিন্তু পুঁথিগত বিদ্যা নয়। যে যত বড় পদেরই মানুষ হোক না কেন, অন্যকে সম্মান দিতে হবে, নিয়ম মানতে হবে। আইন কানুন নিয়ম সবার জন্য এক। সব শিক্ষা বইয়ের পাতায় লেখা থাকে না, কিছু শিক্ষা পরিবার থেকেও পাওয়া যায়। এই যে ক্লাসরুম এত অপরিষ্কার কেন? ক্লাসরুম এভাবে নোংরা রাখবেন কেন? আমি কি নোংরা রেখেছি? এত নোংরা কেন? পরিষ্কার থাকে, কিন্তু আমাদের স্কুলে স্টাফ নেই। রাধা ম্যাডাম, আমি তো শুধু জবাব চাইছি যে এই শ্রেণীকক্ষ এত অপরিষ্কার কেন? জবাব দেব, অবশ্যই জবাব দেব। কর্মী নিয়োগ না থাকার কারণে আমাদের স্কুলে ছাত্রছাত্রীরাই ক্লাসরুম পরিষ্কার করে। চুপ করুন, একদম কথা বলবেন না। আপনি এইরকম ভাবে কথা বলছেন কেন? আমি কি ক্লাসরুমটা নোংরা করে রেখেছি? স্যার, আপনি না বলে ক্লাসরুমে ঢুকলেন, তার উপরে ছাত্র ছাত্রীদের সামনে আমার সঙ্গে এরকম ভাবে কথা বলছেন। শুনুন রাধা ম্যাডাম, আমি শ্যাম পণ্ডিত, এই এলাকার জনপ্রতিনিধি। আমার বলার অধিকার আছে। জানি তো স্যার, আপনি জনপ্রতিনিধি, কিন্তু স্যার আমিও শিক্ষিকা, সমাজ গড়ার কারিগর। আপনার এই আচরণ থেকে ছাত্রছাত্রীরা কি শিখবে বলুন তো? শুনুন রাধা ম্যাডাম, আমাকে একদম জ্ঞান দেবেন না। আমার যথেষ্ট জ্ঞান আছে। জ্ঞান আছে মানে? হুঁ, জ্ঞান থাকলে তো আপনি নিজেই পারমিশন নিয়ে ক্লাসরুমে ঢুকতেন। কেন বলে ঢুকবো? কেন বলে ঢুকবো? আমি এই এলাকার বিধায়ক। তাই তো বলছি, আপনি জনপ্রতিনিধি। আপনার আচরণ থেকেই তো ছাত্রছাত্রীরা শিক্ষা নেবে। আমি যখন খুশি তখন ঢুকবো। স্কুল কি আপনার ব্যক্তিগত সম্পত্তি নাকি? এটি ব্যক্তিগত নয়, কিন্তু এটি শৃঙ্খলার জায়গা। ক্লাস চলাকালীন অনুমতি নিয়ে ঢোকা, এটাই স্যার নিয়মানুবর্তিতা, এটাই প্রাইভেসি। প্রাইভেসি? সরকারি স্কুলে আবার প্রাইভেসি কিসের? এই চার দেয়ালের ভেতরে ভবিষ্যৎ তৈরি হয়। এই ক্লাসের সময়টা ছাত্রছাত্রীদের শেখার সময়। যদি মাঝপথে এইভাবে ক্লাসে ঢুকে পরিবেশ নষ্ট হয়, ক্ষতি কিন্তু আমাদের এই ছাত্রছাত্রীদের, ভবিষ্যতের। আমি তো শুধু জবাব চাইছি। এই শ্রেণীকক্ষ এই শ্রেণীকক্ষ এত অপরিষ্কার কেন? জবাব দেব স্যার, অবশ্যই দেব, কিন্তু আমি যে এখন ক্লাস নিচ্ছি। দয়া করে আপনি অফিসে অপেক্ষা করুন, আমি নিজেই আসছি। কি বললেন? আমাকে? আমি শ্যাম পণ্ডিত, এই এলাকার বিধায়ক। আমাকে আপনি অপেক্ষা করতে বলছেন? জানেন আমার কত কাজ? আমি অপেক্ষা করব? হ্যাঁ, কারণ এখন আমার দায়িত্ব এই ছাত্রছাত্রীদের প্রতি, আর আপনার দায়িত্ব পুরো এলাকার প্রতি। দুজনের দায়িত্বই কিন্তু স্যার খুব গুরুত্বপূর্ণ। রাধা ম্যাডাম, আপনি কি আমাকে শিক্ষা দিচ্ছেন? আপনি আপনি আমাকে শেখাচ্ছেন? না স্যার, আমি আপনাকে শিক্ষা দিচ্ছি না, আমি শুধু আমার কাজটাই করছি, যেমন আপনি করছেন আপনার কাজ।
তাহলে তাহলে আপনি বলছেন আমি ভুল করেছি, ভুল করছি? ভুল সবাই করতে পারে, কিন্তু আমরা যদি ছাত্রছাত্রীদের সামনে একে অপরকে অসম্মান করি, ওরাও শিখবে অসম্মান। আপনার আপনার কথা হয়তো ঠিক। আসলে আমি একটু উত্তেজিত হয়ে পড়েছিলাম। আসলে রাগের মাথাতে পারমিশন না নিয়ে ক্লাসরুমে ঢুকে পড়েছিলাম। আমরা দুজনেই চাই এই স্কুল ভালো হোক, স্কুলের পঠন পাঠন ভালো হোক, কিন্তু স্যার, ভালো করার পথেও তো নিয়ম মানতে হয়। ছাত্রছাত্রীরা, তাহলে আমি আবার নতুন করে রাধা ম্যাডামের ক্লাসেতে পারমিশন নিয়ে আবার ঢুকছি। আসছি ম্যাডাম, নমস্কার। স্বাগতম স্যার। ছাত্রছাত্রীরা, তোমরা দেখলে তো, নিজের ভুল বুঝতে পারা এটাও কিন্তু খুব বড় শিক্ষা। একটা কথা তোমাদের সামনে স্বীকার করতে আমার দোষ নেই। আসলে সারাদিন অনেক কাজ থাকে, তো অনেক চাপে থাকি, টেনশনে থাকি, তো একটু উত্তেজিত ছিলাম, ঢুকে পড়েছিলাম। তো তোমরা সবাই কিছু মনে করো না, তোমরা সবাই আমার সন্তান সম, ভালো করে পড়াশোনা করো। ছাত্রছাত্রীরা, তোমরা একটা কথা মনে রাখবে, পদমর্যাদা মানুষকে বড় করে না, আচরণই মানুষকে বড় করে। তোমরা কিছু মনে করো না, আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি। আর নিজের ভুল বুঝতে পারলে তার জন্য ক্ষমা চাওয়াটা কোনো লজ্জার নয়। তোমরাও সকলকে সম্মান দেবে। এবং হ্যাঁ, ম্যাডাম যেটা বললেন যে পদ কখনোই বড় নয়, আইন কারোর জন্য একার নয়, আমরা সবাই সমান, একে অপরকে সম্মান দিতে জানতে হয়। শিক্ষা শুধু বইয়ের পাতায় নয়, ব্যবহারের মধ্যেই লুকিয়ে থাকে। আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আমার সন্তান সম ছাত্রছাত্রীরা, তোমরা রাধা ম্যাডামের কাছ থেকে খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা শেখো। একটা কথা মনে রাখবে, তোমরাই হচ্ছ আগামী দিনের ভবিষ্যৎ। নমস্কার স্যার, আপনি অফিসে অপেক্ষা করুন, আমি আসছি। তোমরা মন দিয়ে এই ক্লাসটা শেষ করো, আমি অফিসে গিয়ে অপেক্ষা করছি। ম্যাডাম, নমস্কার। নমস্কার স্যার। ক্ষমতা নয়, হ্যাঁ, যা বলছিলাম, ক্ষমতা নয়, শিষ্টাচারই আসল শক্তি।